নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে আমদই বাড়িতে পাকা আম আর গুঁড়ো দুধ দিয়ে কীভাবে আমদই বানিয়েছি, তো সেটারই রেসিপি নিয়ে আমি আজ আবার হাজির হয়েছি। তো দেখো, একটা আমি গোটা আম নিয়েছি, তোমরা যে কোনো মিষ্টি আম নিতে পারো, তার খোসা আর আটিটাকে বাদ দিয়েছি। আর 100 গ্রাম মতো টক দই, এই দুটো একসাথে ব্লেন্ডারে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাসে আমি জল গরম বসিয়েছি 2 কাপ মতো। তাতে 100 গ্রাম পাউডার দুধ আমুলের ছিল সেটা, তো সেটাকে ভালো করে মেশানোর পরে সেটা যখন খুব ভালো করে ফুটবে তখন তাতে আমি বাতাসা মিশিয়েছি। এখানে একটা আমি কথা বলে রাখি, তোমরা চাইলে চিনি দিয়েও এটা বানাতে পারো। আমার অনেকটা বাতাসা আনা ছিল, তো সেই জন্যই আমি বাতাসাটা এর মধ্যে দিয়েছি। খেতে কিন্তু একদমই খারাপ হয়নি, আরও ভালোই হয়েছে। তো দুধটা যখন খুব ভালো করে ফুটবে, দেখো এই দুধ মানে একদম যেন জমাট বেঁধে না যায়, মানে জলটা হালকা গরম হলেই দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বাতাসাগুলো দেওয়ার পর বারবার নাড়তে হবে, না হলে বাতাসা অনেক সময় নিচে লেগে যায়। তো মোটামুটি আমার দেখো ফুটেছে, এবং দুধটা আমি খানিকক্ষণ রেখেওছিলাম। যখন হালকা গরম তখন আমি ওই আমের আর টক দইয়ের যে পেস্টটা এটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে একটুখানি ঘেটে দিতে হবে। রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আর কমেন্ট অবশ্যই তোমরা করো। আর যারা আমার নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো খুব ভালোভাবে অনেকক্ষণ ধরে আমি এটাকে স্পুন দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়েছিলাম। মেশানোর পরে এটাকে একটা যে কোনো বাটিতে, তোমরা চাইলে কাচের বাটিতেও নিতে পারো। আমার কাছে কাচের বাটি অ্যাভেলেবেল ছিল না, তো আমি সেই জন্য স্টিলের বাটিতেই নিয়েছি। তো এটাকে স্টিলের বাটিতে নেওয়ার পরে এটাকে আমি একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে 7 থেকে 8 ঘন্টা মতো একটা গরম জায়গায় রেখে দিতে হবে। গরম জায়গা বলতে আমি এটাকে রেখে এর উপর একটা খুব মোটা করে একটা কাপড় চাপা দিয়ে রেখেছিলাম। এবার দেখো 7-8 ঘন্টা পরে আমি যখন প্লেটটাকে তোলার পরে এটা এরকম হয়েছে দেখতে। কালারটা অসাধারণ হয়েছে, এত সুন্দর কালার এসছে। এর সাথে আমের কালার এবং বাতাসার কালার, দুটো কালার একসাথে মিক্সড হয়েছিল। তো যেদিন আমি বানিয়েছিলাম সেদিন খুব বৃষ্টি হয়েছিল, গরমটা একটু কমই ছিল, আর একটু গরম থাকলে ভালো হতো। যাই হোক, খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।